আন্দোলনটা মোটামুটি যখন হাসনাত এবং নাহিদ সহ অন্যান্যদের পুলিশের হেফাজতে নিয়ে গেল, আসিফ তাদেরকে নিয়ে গেল, এরপরে দেখবেন যে আন্দোলনটা মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল না, প্রায় হাজারের অধিক মানুষকে কিন্তু ইতিমধ্যে গুলি করে ওই সময় হত্যা করে। তো তখন আবার মোটামুটি আমিও 3 দিন খুব নিশ্চুপ ছিলাম, আমি হতাশ হয়ে গিয়েছি যে আর হয়তো হাসিনার পতন হলো না, দলগুলো মোটামুটি হতাশ হয়ে পড়েছে। এবং সেই সময় তো আপনার আমির খসরু মাহমুদ থেকে শুরু করে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করলো, জামাত 18-19 তারিখে সম্ভবত এই ঘটনাটি ঘটে যে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। না, এটা তো আরো আপনার সম্ভবত আপনার যেটি হয়েছিল যে গায়েবানা জানাজা 17 জুলাই, ওই দিন কয়েকজনকে গ্রেপ্তার করে এরপর থেকে গ্রেপ্তার অভিযানটা সারা দেশে শুরু করে। মোটামুটি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে 19 জুলাই, যেটা আসলে 20 জুলাই মানে মধ্যরাতে তাকে অ্যারেস্ট করে। নাহিদকেও কিন্তু একই দিনে অ্যারেস্ট করে। এরপরে তো বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, আমাদের দলের নেতাকর্মীকে হয়রানি করেছে, গ্রেপ্তার করেছে, জামাতের অন্যান্য দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। মূলত দলগুলো আসলে যে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে পড়েছে, এটা মোটামুটি কিন্তু হাসিনার কাছে বা গোয়েন্দা সংস্থার কাছে খবর ছিল।